ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আজকের ভিডিওতে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা একটা মজার টপিক নিয়ে কথা বলবো এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় বা ডেন্টাল ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা আসতে দেখি। সেটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা বা দন্ত সংকেত। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের চার ধরনের দাঁত থাকে। একটাকে আমরা বলি হচ্ছে ইনসিসর, একটাকে বলি হচ্ছে ক্যানাইন, দেন হচ্ছে প্রিমোলার এবং আরেকটা হচ্ছে মোলার। তাহলে এই যে চার ধরনের দাঁত, এদের প্রথম অক্ষর দিয়ে যেই সংকেতটা সাজানো হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে ডেন্টাল ফর্মুলা বা হচ্ছে দন্ত সংকেত। এখন দেখো, ব্যাপারটা হচ্ছে যদি আমরা পার্মানেন্ট টিথের কথা বলি, মানে একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের কথা যদি বলি বা হচ্ছে স্থায়ী দাঁতের কথা বলি, তাহলে দেখো আমাদের টোটাল দাঁত হচ্ছে 32টা এবং এই যে 32টা দাঁত এটা কিন্তু দুই সারিতে সাজানো, উপরে এক সারি এবং নিচে এক সারি। তাহলে উপরের সারিতে আছে 16টা দাঁত আর নিচের সারিতে আছে আরো 16টা দাঁত, এই সব মিলায় হচ্ছে 32টা। এই জন্যই দেখো এই যে এখানে দেখো এই যে একটা দাগ দেওয়া হয়েছে, এই দাগ দিয়ে আসলে এখানে ভাগ বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে যে উপরে একটা সারি আছে এবং নিচে আর একটা সারি আছে। এখানে এই সাইন দিয়ে আহ, আমরা যেন এটা না ভেবে বসি যে এটা মনে হয় ভাগ, না, এটা হচ্ছে দুইটা রোকে বা দুইটা সারিকে বোঝানো হচ্ছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে দেখো যে পার্মানেন্ট টিথ বা স্থায়ী দাঁত, আমরা জানি এটা হচ্ছে চার ধরনের দাঁত থাকে: ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার এবং হচ্ছে মোলার। এবং তোমাকে মনে রাখতে হবে ইনসিসর হচ্ছে দুইটা, ক্যানাইন একটা, প্রিমোলার দুইটা এবং হচ্ছে মোলার হচ্ছে তিনটা। তাহলে এখন বিষয়টা হচ্ছে এগুলা যদি তুমি যোগ করো, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 হচ্ছে 8। তাহলে এদিকে 8, এদিকে 8, অর্থাৎ প্রথম যে সারিটা ওই সারিরই আবার দেখো দুইটা ভাগ। তুমি এইভাবে ভাগ করতে পারো যে ডান দিকে 8টা, বাম দিকে 8টা। তাহলে এই যে 8 গুণ 2 করলে কত হচ্ছে? 16। আবার নিচের যে সারি সেখানেও আছে 16টা। তাহলে এই টোটাল সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে এটা দাঁড়ায় হচ্ছে 32। অর্থাৎ আমাদের যে পার্মানেন্ট টিথ বা হচ্ছে স্থায়ী দাঁতের সংখ্যা এটা হচ্ছে 32। কিন্তু আমরা যদি শিশুদের ক্ষেত্রে আসি, তখন দেখো এই ফর্মুলাটা কিন্তু আর প্রযোজ্য হবে না। অর্থাৎ আমরা যদি এরকম বলি যে দুধ দাঁত বা হচ্ছে দুগ্ধ দাঁত বা হচ্ছে টেম্পোরারি টেথ বা হচ্ছে মিল্ক টেথ অর হচ্ছে ডেসিডুয়াস অর হচ্ছে বেবি, তাইলে দেখো আমরা এখানে কিন্তু অনেকগুলা সিনোনিম বলছি। প্রথমত আমরা বলতে পারি দুধ দাঁত, আর কি বলতে পারি? দুগ্ধ দাঁত বা হচ্ছে বেবি টিথ বা হচ্ছে টেম্পোরারি বা হচ্ছে ক্ষণস্থায়ী দাঁত, দেন হচ্ছে ডেসিডুয়াস অর হচ্ছে মিল্ক টিথ। এখন দেখো শিশুদের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, এখানে কিন্তু প্রি মোলারটা নাই, এখানে প্রি মোলার নাই। কিন্তু পূর্ণ বয়স্ক যেটা তাদের ক্ষেত্রে কিন্তু প্রি মোলারটা ছিল। এই হচ্ছে পার্থক্য। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এখানে আমরা কিন্তু পি দিয়ে কিছু পাবো না। তাহলে এবং দেখো পূর্ণবয়স্কের ক্ষেত্রে মোলার টিথ ছিল হচ্ছে 3টা, আর বেবি টিথের ক্ষেত্রে মোলার টিথ কিন্তু হচ্ছে 2টা। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এটা হচ্ছে 2 1 2। এখন 2 1 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে এদিকে 5, এদিকে 5, 5 দুগুণী 10। আবার নিচের সারিতে আরো 10টা, তাহলে 10 আর 10 যোগ করলে কত হয়? 20। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে ডেসিডুয়াস টিথ অর টেম্পোরারি টিথ অর বেবি টিথ অর মিল্ক টিথ, এটার টোটাল নাম্বারটা হচ্ছে 20টা। তো ভাইয়া ও আপুরা, এরকম ইনফরমেটিভ এবং খুবই ইফেক্টিভ, তোমাদের পরীক্ষার জন্য কার্যকরী মজার মজার ভিডিও পেতে, টিপস এন্ড ট্রিক্স শিখতে আমাদের ভিডিওগুলা নিয়মিত দেখতে থাকো এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে এগুলা শেয়ার করতে থাকো, যেন তারাও উপকৃত হয়। সবার জন্য অনেক শুভকামনা।